51 ফুটের সরস্বতী প্রতিমা এবার দুর্গাপুরের ইস্পাত নগরের বেজনে ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের তরফে এবারে 17তম বর্ষের সরস্বতী পুজোয় 51 ফুটের সরস্বতী প্রতিমা করে তাক লাগালো ক্লাব উদ্যোক্তাদের দাবি। প্রতি বছরের মতো এই বছরও সরস্বতী পুজোয় বিশেষ আকর্ষণ সরস্বতী প্রতিমা। সেই কথা মাথায় রেখে এবারও 51 ফুটের সরস্বতী প্রতিমা করা হচ্ছে, যা জেলায় প্রথমবার বলে দাবি করেন উদ্যোক্তারা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। 6 লক্ষ টাকা বাজেটের এই বারের পুজো। এখন দেখার এই 51 ফুটের সরস্বতী প্রতিমা কতটা নজর কাড়ে শহরবাসীর। ধরে করছেন আমাদের 17তম বর্ষে পদার্পণ করলে এবার কি ইউনিক করছেন? ইউনিক বলতে আমাদের প্রতি বছরই আমরা ঠাকুরের বিশেষ আকর্ষণে জোর দিই, কিন্তু এবার আমরা আগের বছর করেছিলাম 41 ফুটের, তো এবারে সেটাকে আমরা আরো বাড়িয়ে 51 ফুটের সরস্বতী প্রতিমা করা। এত বড় বড় প্রতিমা কিভাবে মাথায় এলো? করছেন কিভাবে? মাথায় বলতে আমরা প্রথম থেকেই একটা প্রতিমার উপরে জোর দিয়ে থাকি, কারণ সব জায়গায় তো পুজো হয়, কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদেরটা যাতে কিছু একটা ইউনিক দুর্গাপুরের মধ্যে করা যায়। সেই জন্য আমরা প্রতি বছর একটু একটু করে, একবারে বাড়াইনি, একটু একটু করে আমাদের হাইট ঠাকুরে বেড়েছে। এই যে এত বড় প্রতিমা তৈরি করতে গেলে যা যা দরকার, যেভাবে এটা তো বেশ কষ্টসাধ্য, এটা কিভাবে সম্ভব হচ্ছে? কারা করছে এটা তৈরি? এটা আমাদের মূলত যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, যার সাথে আমাদের, তার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। তিনি এবার বিভিন্ন জায়গা থেকে, নবদ্বীপ, এদিকে মানকর, এখান থেকে যে বিভিন্ন জায়গা থেকে শিল্পী নিয়ে এসে তিনি করাচ্ছেন, আর তিনি এই সমস্ত জিনিসটার দায়িত্বে আছেন। কি কি দিয়ে তৈরি হচ্ছে? এখানে আমাদের তৈরি হচ্ছে খড় দিয়ে, আর বেশি মূলত যেহেতু এত বড় ঠাকুর, আমাদের বিসর্জনেরও ব্যাপার আছে, তো সেই জন্য মূলত আমাদের যে কিছুটা মাটির কাজ থাকবে, বাকিটা সমস্ত আমরা শাড়ি এবং গয়না দিয়ে আমাদের সরঞ্জাম তৈরি হবে। এটা বিসর্জন করবেন কিভাবে? বিসর্জন ফায়ার ব্রিগেডের মাধ্যমে হবে। আমাদের প্রতি বছর ফায়ার ব্রিগেডের মাধ্যমেই হয় আমাদের। এটাই আর তো বেশি দিন সময় নেই, এই ফেব্রুয়ারি মাস চলে এলো, তো কিভাবে এটা কমপ্লিট করবেন? এত তাড়াতাড়ি কমপ্লিট হতে পারে এটা হয়ে যাবে আর 2-3 দিনের মধ্যে। পুরো আউটার যে লেয়ারটা থাকবে সেটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। তারপরে আমাদের মাটির কিছু অল্প কাজ আছে, সেটাতে শুকানোর জন্য 2-4 দিন টাইম লাগতে পারে। বাকিটা আমাদের বললাম তো শাড়ি আর গয়না দিয়ে তৈরি হবে, তো সেটা বেশি টাইম লাগবে না। এই স্ট্রাকচারটা খুলে দেবেন আপনারা? হ্যাঁ, সামনে যে স্ট্রাকচারটা আছে, যেটা দিয়ে বাসে এখন কাজ হচ্ছে, সামনেটা পুরো খুলে দেওয়া হবে। বাকি পেছনে যে প্যান্ডেলের যে স্ট্রাকচারটা করা আছে সেটা কিন্তু থাকবে। কিরকম খরচ হচ্ছে আপনাদের এই করতে? আমাদের এটার শুধু কোনো ঠাকুরের জন্য নয়, আমাদের পুরো টোটাল আমাদের প্রোগ্রাম থাকে, তো প্রোগ্রাম, প্যান্ডেল, তারপর ঠাকুর সব মিলিয়ে আমাদের প্রায় 6 লক্ষ টাকা বাজেট ধরে আমরা চলছি। কিছু হেরফের হতে পারে। আপনার নাম? আমার নাম ঋত্বিক পাল। আপনি পুজো কমিটি? আমি ক্লাব মেম্বার। ঠিক আছে।